ছোটবেলা থেকেই ওয়ালিদ এক ছিল। কোনো নারী তার সামান্য কাছাকাছি এলেই তার শরীরে তীব্র অ্যালার্জির প্রতিক্রিয়া শুরু হয়ে যেত। শ্বাস নিতে কষ্ট হতো, পুরো শরীর অস্বস্তিতে ভরে উঠত। একদিন এমনই একটি অ্যালার্জির আক্রমণের পর সে তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিল, কিন্তু দরজায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে মাটিতে এলো। কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই দেখলো তার বাড়ির গৃহপরিচারিকা তাকে একটি ইনজেকশন দিয়েছে, ফলে তার শরীর অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। এই ঘটনার পর ওয়ালিদ মনে মনে সিদ্ধান্ত নিল যে মেয়েটিকে সে পছন্দ করে তার কাছ থেকেও দূরে থাকবে, কারণ সে আর এই যন্ত্রণার মধ্যে বাঁচতে চায় না। কিন্তু বিদায় নেওয়ার ঠিক আগে সেই মেয়েটি এগিয়ে এসে তার সঙ্গে হাত মেলাতে চাইল। ওয়ালিদ নিজেকে সামলাতে পারল না, সে হাত বাড়িয়ে দিল, আর প্রত্যাশা মতো সঙ্গে সঙ্গেই তার অ্যালার্জির লক্ষণ আবারও শুরু হয়ে গেল। এবার সে আগের মতো ইনজেকশন নেওয়ার পরিবর্তে নিজেই মেয়েটিকে দূরে সরিয়ে দিল, কারণ এই কষ্টের জীবন থেকে সে ক্লান্ত হয়ে পড়েছিল। ঠিক তখনই হঠাৎ বৃষ্টি শুরু হলো। গৃহপরিচারিকা ছাতা নিয়ে তার কাছে এসে দাঁড়ালো। ছাতার একটি বোতাম চাপতেই সেটি সম্পূর্ণ স্বচ্ছ হয়ে গেল। কিন্তু তার চেয়েও আশ্চর্যের বিষয় ছিল, গৃহপরিচারিকার সংস্পর্শে আসতেই ওয়ালিদের শরীরের অ্যালার্জি ধীরে ধীরে নিজে থেকেই কমে গেল। বাড়ি ফেরার পথে সে নিজের দুই হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। কোনো অ্যালার্জির চিহ্নই নেই, তার মাথায় কিছুই ঢুকছিল না। এরপর গৃহপরিচারিকা তাকে একটি ভিড়পূর্ণ জায়গায় নিয়ে গেল। এত মানুষের মাঝে সে আগে কখনো দাঁড়ায়নি। চারপাশের মানুষ হেঁটে যাওয়ার সময় বারবার তার গায়ে ধাক্কা লাগছিল, কিন্তু প্রতিবারই সে নিজের শরীর পরীক্ষা করে দেখলো কোথাও কোনো অ্যালার্জি হচ্ছে না। এতে সাহস পেয়ে সে গৃহপরিচারিকার হাত শক্ত করে ভিড়ের মধ্যে নিশ্চিন্তে হাঁটতে শুরু করলো। এতদিন পর প্রথমবারের মতো সে স্বাভাবিক মানুষের মতো জীবন উপভোগ করছিল। এই সুখবরটা জানাতে সে দ্রুত নিজের চিকিৎসকের কাছে গেল, কিন্তু পুরো ঘটনা বলার আগেই হঠাৎ তার অ্যালার্জি আবারও ফিরে এলো। সে কিছুই বুঝতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে গৃহপরিচারিকা এসে সেখানে দাঁড়াতেই তার অস্বস্তি আবার কমে গেল। কিন্তু কয়েক সেকেন্ড পর দুজন মানুষের কারণে গৃহপরিচারিকাকে তার চোখের আড়াল হয়ে যেতে হলো। আশ্চর্যজনকভাবে সঙ্গে সঙ্গেই ওয়ালিদের অ্যালার্জি আবারও বেড়ে গেল। কিছুক্ষণ পর লোক দুজন সরে যেতেই সে আবার গৃহপরিচারিকাকে দেখতে পেল, আর ঠিক তখনই তার শরীর আবার স্বাভাবিক হয়ে গেল। তার রোগের একমাত্র ঔষধ কোনো ইনজেকশন বা ওষুধ নয়, বরং তার সামনেই দাঁড়িয়ে থাকা সেই সাধারণ গৃহপরিচারিকাই।